بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ওমান প্রবাসী এক ভাই মোবাইল নম্বর শেষে 7077 জানতে চেয়েছেন যে উট, দুম্বা, ছাগল এইগুলি যেখানে বাঁধা হয় সেখানে নামাজ পড়া, সেখানে যেখানে অনেক সময় পেশাব পায়খানা থাকে, এই জায়গাগুলিতে নামাজ পড়া জায়েজ আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মাবাদ। যে সম্মানিত ভাই, আপনারা ওমানে যেখানে কাজ করেন সেখানে অনেক সময় উট, দুম্বা, ছাগলের কাজ করেন। তো অনেক সময় সালাত পড়তে গেলে আপনারা এভাবে যে যে মসজিদে, আসল কথা, প্রথম কথা হলো যে পাশে যদি কোনো মুসাল্লা থাকে সেখানে যে নামাজ পড়বেন, কিন্তু কোনো কারণবশত যদি আপনারা সেখানে যেতে না পারেন, কয়েকজন এখানে থাকেন, তাহলে আপনারা ওখানেই জামাত করে নামাজ পড়বেন। তবে এখানে একটি কথা, সেটা হলো যে যে সমস্ত পশু খাওয়া হয়, পশু পাখি, মনে রাখবেন এটা একটা ইসলামী কায়েদা, যে সমস্ত পশু পাখির গোশত খাওয়া হালাল, এইগুলির পেশাব পায়খানা এইগুলিও অপবিত্র নয়। এইগুলি অপবিত্র নয়, এটাকে নাজাস বলে না, এগুলো অপবিত্র নয়। এইগুলি যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, এমনি ফেলিয়ে দিয়ে ওই অবস্থায় নামাজ পড়া জায়েজ। বা কোনো জায়গায় পড়ে গিয়ে পায়খানা করছে, সেখানে যদি আপনি নামাজ পড়েন সেটাও জায়েজ। তবে কুকুর, শূকর, তারপর মনে করেন বিড়াল বা ওই যে অন্য যে সমস্ত প্রাণী আমরা খাই না, সেইগুলির পেশাব পায়খানা নাজাস। কিন্তু যেগুলি পশু পাখি খাওয়া হয়, যেমন গরু, ছাগল, উট, দুম্বা, এইগুলি খাওয়া আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। এই জন্য এদের পেশাব পায়খানাগুলি যদি কাপড়ে, শরীরে লেগে যায়, এই জন্য আপনার নাজাসাত হবে না। কারণ এ ব্যাপারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হয়েছিল, যেটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা কি যেখানে ছাগল বাঁধা হয়, আনুসল্লি ফি মারাবিদিল গানাম, যেখানে ছাগল বাঁধা হয় সেখানে কি আমরা নামাজ পড়তে পারবো? ফাকাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু ফিহা, হ্যাঁ সেখানে নামাজ পড়তে পারো, কারণ ফাইন্নাহা বারাকা, এবং এটা বরকতময়, কোনো অসুবিধা নেই। এবং পক্ষান্তরে প্রশ্ন করা হলো আনুসল্লি ফি মারাবিতিল, হ্যাঁ, এবেল, আমরা কি উট বাঁধার জায়গায় নামাজ পড়বো? তিনি বলেন না, উট বাঁধার জায়গায় নামাজ পড়বে না। তাহলে যেখানে বোঝা গেল যেখানে উট বেঁধে রাখে সেইখানে নামাজ পড়া যাবে না। কিন্তু অন্য গোয়াল ঘর যেগুলি আছে, মনে করেন দুম্বা, ছাগল, গরু, এইগুলি গোয়াল ঘরেও নামাজ পড়লে নামাজ হবে। বা এখানে এইগুলি যেখানে বাঁধা হয়, বা কোনো তাদের পেশাব পায়খানা যদি পড়ে গেছে, শুকিয়ে গেছে আপনি বলছেন, সেখানে নামাজ একটা পারলে আলাদা একটা চাদর উপরে দিয়ে বিছিয়ে আপনারা নামাজ পড়বেন। যদি চাদর না থাকে তাহলে ওইটাই জায়গাটা একটু ওই সেজদার জায়গায় ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, যদিও আপনি শুকনার গোবরের মধ্যেও দাঁড়ান, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এমনকি উটের পেশাব পর্যন্ত পান করা জায়েজ, যদি কারো রুচিতে হয়। যেমন সহিহ বুখারী মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে কিছু দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আসলেন এবং তারা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করা হলো যে আমরা কি করতে পারি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাজেস্ট করেছিলেন যে তোমরা উটের পেশাব এবং দুধ এটা পান করো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে দুধ আর পেশাব পান করার কথা তিনি বললেন, যদি এটা নাজাসাত হইতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন যে না, তোমরা উটের পেশাব খাইতে পারবে না। তো কারো যদি রুচি হয়, অনেক রোগের কারণে কেউ যদি উটের পেশাব এটা যদি ব্যবহার করলে করতে পারে। তো এই জন্য এটা যদি হারাম হয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেছেন সেটা দিয়ে রোগের ঔষধ করাও হারাম। যেমন অনেকে ব্যাং খায়, ব্যাং খাওয়া নিষেধ ইসলামে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ব্যাং দিয়ে কোনো রোগের ওষুধও করা যাবে না। তো ওই রকম এখানে যেটা মূল কথা আপনার কথায়, যে যেখানে আপনারা নামাজ পড়তেছেন এই জায়গায় যদি দুম্বা, ছাগল, ভেড়া, গরু ইত্যাদি বাঁধা হয়, তাহলে ওই জায়গায় আপনি নামাজও পড়তে পারবেন। এমনকি
যেখানে উট বাঁধা হয় শুধু সেখানেই নামাজ পড়া যাবে না, উট বাঁধার জায়গায় নামাজ পড়া যাবে না, তাছাড়াও অন্য জায়গায় নামাজ পড়া যাবে। তবে চেষ্টা করতে হবে যে নামাজ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পড়া। তবে এখানে একটা যদি কার্পেট অথবা যে কোনো একটা মাদুর, হ্যাঁ, কোনো একটা ম্যাট আলাদা রেখে দেবেন, যে ওই জায়গায় ওপরে বিছিয়ে নামাজ পড়লে এখানে নামাজের কোনো সমস্যা হবে না। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।